হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা রয়েছো, আমি তোমাদের সামনে রয়েছি বাপ্পা স্যার। এবং ইতিপূর্বে আমি কিন্তু একাধিক ভিডিও তোমাদের কাছে কিন্তু নিয়ে হাজির হয়েছি। যেহেতু মাধ্যমিকের আর কয়েকটা হাতে গোনা মাত্র দিন বাকি, সুতরাং এই মুহূর্তে আমরা কিন্তু জেনে নেব লাস্ট মুহূর্তে আর কতটা কী রয়েছে। তো দেখো, আজকে তোমাদের সামনে আমি এসে হাজির হয়েছে মাধ্যমিক ইতিহাস সাজেশান 2025। অবশ্যই 8 নাম্বারের যে বড় প্রশ্ন এবছর কি আসতে চলেছে। তোমরা ইতিপূর্বেই আমাকে অনেকে কমেন্টে জানিয়েছো যে স্যার 8 নম্বরের সাজেশন হিসেবে এবছর কী কী খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাদের সামনে এসে হাজির হয়েছি কী কী এবছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটি টিপে অন করে রাখো, যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে প্রতি মুহূর্তে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের 8 নম্বরের বড় প্রশ্ন। তো দেখো বন্ধুরা, আজকে মাধ্যমিকের সাজেশন ইতিহাসে 8 নম্বর যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করছি, প্রথম প্রশ্নই রয়েছে ঔপনিবেশিক শিক্ষার ত্রুটিগুলি লেখো, মানুষ, প্রকৃতি এবং শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের শিক্ষাভাবনার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে যদি দেয়, বিশ্বভারতী এবং শান্তিনিকেতন প্রতিষ্ঠার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার পরিচয় দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে পাঠ প্রশ্ন বিশ্বভারতী এবং শান্তিনিকেতন যে উদ্দেশ্য এগুলো কিন্তু লিখতে হবে, সঙ্গে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিচয়। তো দেখো, নেক্সট প্রশ্নে আমরা চলে আসি। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী, এটা তোমরা ইতিপূর্বেই জানো। এরপরে এর সঙ্গে পাঠ প্রশ্ন হিসেবে থাকে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু বহু ক্ষেত্রে 5+3 আসে, 5+3। হ্যাঁ, এরপরে চলে আসি। দেখো, নারী আন্দোলন, সশস্ত্র বিপ্লবী আন্দোলন। তো সশস্ত্র বিপ্লবী আন্দোলন থেকে আমরা দুটো প্রশ্ন মোটামুটি পড়ব। কি, একটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো, আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতাগুলি লেখো। এটা কিন্তু অবশ্যই 5+3 জন্য। তো সুতরাং এই নারী আন্দোলন থেকে আমরা দুটো করছি, এই দুটো করলে এখান থেকে একটা থাকার সম্ভাবনা খুবই রয়েছে, প্রবল। তো দেখো, তৃতীয় অধ্যায়ে বিদ্রোহের পোর্শন, এখান থেকে আমরা করব অবশ্যই নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো, অথবা একটু যদি মনে হতে পারে যে একটু ঘুরিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই বিদ্রোহে শিক্ষিত বাঙালি ভদ্রলোক শ্রেণীর মনোভাব কীরূপ ছিল, অর্থাৎ এই বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি শ্রেণী কীরকম ভাবনা পোষণ করত। এই জাতীয় প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের 5+3 থাকতে পারে, 4+4 থাকতে পারে, আবার 8ও থাকতে পারে। তো এটা কিন্তু নম্বর বিভাজনটা একটু দেখে নেবে, যেমন থাকবে তোমরা সেইভাবে লেখার চেষ্টা করবে। নেক্সট চলে আসি পঞ্চম অধ্যায় থেকে। দেখো, ভারতে বিজ্ঞান শিক্ষার প্রসারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান আলোচনা করো, এবং বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতা বিজ্ঞান কলেজের অবদান লেখো। তো এই যে প্রথম 6টা প্রশ্ন আমি বললাম, এগুলো কিন্তু বন্ধুরা ভালো করে, মানে এখনও যাদের যদি কোনো ছিটেফোঁটা বাকি থাকে সেটা কিন্তু তৈরি করে নেবে, রেডি করে নেবে। এগুলো হচ্ছে ফার্স্ট চয়েসের প্রশ্ন, এবছরের মাধ্যমিকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং বুঝতেই পারছো কত গুরুত্ব সহকারে আমাদেরকে রেডি করতে হবে। এরপরে চলে আসি সেকেন্ড চয়েস হিসেবে যে প্রশ্নগুলো রয়েছে, সেটা হচ্ছে 20 শতকে ভারতীয় শ্রমিক আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য পর্যালোচনা করো, অর্থাৎ 20 শতকে ভারতীয় শ্রমিক আন্দোলনের যে উত্থান, তার গতিপ্রকৃতি এবং বৈশিষ্ট্য। নেক্সট চলে আসি সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো, এটাও কিন্তু সেকেন্ড চয়েসের প্রশ্ন থাকছে। তারপরে চলে আসি, দেখো বন্ধুরা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান কীরূপ ছিল। তো দেখো, প্রথম 6টা প্রশ্ন আমরা ফার্স্ট চয়েসে আলোচনা করলাম, এবং তারপরের যে প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম সেটা কিন্তু আমাদের অবশ্যই থাকবে সেকেন্ড চয়েসে। তো দেখো, ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস এটা নিয়ে কোনো কথা নয়, আমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে, এটাই বড় কথা। এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। তো বন্ধুরা, যাদের কাছে এই প্রশ্নের উত্তরগুলো নেই তারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, এবং অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের যথাসাধ্য আমার যথাসাধ্য কিন্তু আমি উত্তরগুলো পাঠানোর। তো আশা করব এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমরা কমন পাবে, ভালো করে পড়ো আর একটু সময় নষ্ট নয় বন্ধুরা। সুতরাং আরও শেষবারের মতো আরও একবার বলছি, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, শেয়ার বাটনে ক্লিক করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পেতে, এবং সেক্ষেত্রে কিন্তু যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো সাজেশন তোমাদের সামনে নিয়ে এসে হাজির হতে পারি। শুভরাত্রি বন্ধুরা।